সেদিন সকালে ধানমন্ডি হ্রদের চারপাশের সবুজে এক চক্কর ঘুরঘুর হয়ে গেল। একটা সময় এই হ্রদটা নাকি ছিল আগে কারেভান নদী নামে পরিচিত কাওরানবাজার নদীর একটি পরিত্যক্ত খাল। ধারণা করা হয় এই নদী সম্ভবত বেগুনবাড়ি খাল, গ্রিন রোড, কলাবাগান, ধানমন্ডি হ্রদ হয়ে তুরাগ নদীতে গিয়ে মিশত। ব্রিটিশ আমলের পরে এই এলাকায় নগরায়ণ সম্প্রসারণের ফলে এখানের স্বাভাবিক পানি ব্যবস্থায় পরিবর্তনের শুরু হয়। যে যন্ত্রটাতে আমি বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, এটা আমাকে খুবই আরাম দেয়। ঠিকঠাক ছন্দে ঝাঁকুনি দেওয়ার যে এত উপকার, এই যন্ত্রটা ব্যবহার না করলে টেরই পেতাম না। হ্রদের পাড়ে বাইতুল আমান মসজিদ, যেটা ৭ নম্বর সড়কে, তারই কাছে রয়েছে এই যন্ত্র ব্যবহারের সুযোগ। ১৯৫৬ সালে হ্রদ সহ প্রায় ২৪১ হেক্টর জমিতে ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে তোলা হয়। পুরো ধানমন্ডি এলাকার প্রায় ১৬% জুড়ে রয়েছে এই হ্রদ। এই হ্রদের দৈর্ঘ্য ৩ কিলোমিটার। পুরোটা এক চক্কর দেয়া মানে ৬ কিলোমিটার হাঁটা হয়ে যাওয়া। গুগল মানচিত্রে দেখলাম চন্দ্রিমা উদ্যান বা রমনা পার্ক এক চক্কর দেয়া মানে ২ কিলোমিটার হাঁটা। হুম, ঠিকই শুনেছেন। যদিও খালি চোখে রমনা পার্ককে অনেক বড় লাগে চন্দ্রিমা উদ্যান থেকে, কিন্তু এক চক্কর ঘুরতে দুইটা প্রায় সমান। রমনা পার্ক অল্প একটু বড়, কিন্তু এইটা ৩ গুণ বড়। হ্রদে মাছ ধরার অপেক্ষাতে বসে থাকতে দেখেছি অনেকবার, কিন্তু মাছ ধরতে দেখা হয়নি কখনো। আজকে সেটাও হয়ে গেল। আমরা সবাই মিলে ভালো থাকি। দেখা হবে সামনে কোনো নতুন গল্পে।